5ই আগস্ট হাসিনার পতনের পর বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে অরাজকতার সৃষ্টি হয় এবং সেই অরাজকতার মধ্যে অনেক সংখ্যালঘুর উপর আক্রমণ করা হয়। ভারতীয় গদি মিডিয়া এই আক্রমণকে কেন্দ্র করে যে ধরনের প্রোপাগান্ডা ছড়াচ্ছে সেই প্রোপাগান্ডার রিপ্লাই ভিডিও হিসেবে আজকের ভিডিও। সো শুরু করা যাক। অন্যদিকে শেখ হাসিনাকে দেশে ফেরানোর দাবিতে বিক্ষোভ চলছে। দেশের বিভিন্ন প্রান্তে বিক্ষোভ প্রতিবাদ করছেন আওয়ামী লীগের কর্মী সমর্থকেরা। রাজধানী ঢাকাতেও বিক্ষোভ কর্মীদের শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন। সংখ্যালঘুদের অধিকার আদায়ের ভিডিওকে আপনারা হাসিনার আগমনের ভিডিও হিসেবে চালাই দিলেন। ওয়াও, এতটা মিথ্যাচার ভাই সময় টিভিও গত এক যুগ ধরে করতে পারে নাই। বাবা বেনারস নামে একজন ব্যক্তি ভেরিফাইড টুইটার আইডি থেকে পোস্ট করেন, যেখানে তিনি বলেন, শকিং ভিডিও কামিং ফ্রম বাংলাদেশ ওয়ার হিন্দু প্রোটেস্টার ওয়াজ কট অ্যান্ড শট বাই বাংলাদেশ আর্মি। যার মানে বাংলাদেশে আর্মিদের হাতে হিন্দু প্রোটেস্টাররা মারা যাচ্ছে। এই ভিডিওটি 4 আগস্ট পুলিশ সাধারণ শিক্ষার্থীদের উপর গুলি করে মারে তার ভিডিও। দেখুন কিভাবে চালাই দিচ্ছে। कितने तेजस्वी लोग हैं हमारे पास, कितने शानदार विचार रखते हैं। অরিজিৎ বিশ্বাস নামে একজন পোস্ট করেছে যে মাদ্রাসার জঙ্গিরা নাকি তাদের মন্দির ঘেরাও করে রেখেছে। ওয়াও, আরে এরা কারা, কোত্থেকে এলো? ভয়েস অফ বাংলাদেশি হিন্দুতে আবার বলতেছে যে কোটা আন্দোলন চলাকালে এক হিন্দু মেয়েকে সংঘবদ্ধভাবে বাংলাদেশের মৌলবাদী সন্ত্রাসীরা, কিন্তু তারা যে ফুটেজ গুলা দেখাইতেছে সেই ফুটেজটা মূলত বাংলাদেশি তরুণকে সম্প্রতি ভারতের নৃশংস নির্যাতনের একটা ভিডিও। মানে নিজের দোষগুলোকে ঢাকানোর জন্য বাংলাদেশের উপর অ্যালিগেশন দেওয়া হচ্ছে। ওয়াও। হিজগিরাট 24 নামে একটি সংবাদ মাধ্যম, যার কিনা 1.1 মিলিয়নেরও বেশি ফলোয়ার ইন টুইটার, তারা প্রকাশ করেন যে হিন্দু রিফিউজিরা ভারতে যে আশ্রয় নিচ্ছে মূলত ভারতীয় নেতাদের আশার গুজবে হাতীবান্ধা সীমান্তে জড়ো হন হিন্দু সম্প্রদায়ের মানুষেরা। গোতামারি ইউনিয়নের পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা জাতীয় পার্টির সভাপতি আবুল কাশেম বলেন, গত বৃহস্পতিবার রাতে ফেসবুকে একটি স্ট্যাটাস দেখলাম, লেখা ছিল, আপনারা এই উত্তরে গোতামারি শ্মশানঘাটে আসেন, মিটিং হবে। ফেসবুকের এই স্ট্যাটাসের কারণে সকাল থেকে হাজার হাজার হিন্দু সম্প্রদায়ের লোকজন বিভিন্ন উপজেলা থেকে এখানে আসেন বলে মনে হচ্ছে। গদি মিডিয়াকে একটা কথা বলতে চাই, পারলে অথেন্টিক নিউজ বানান, না হলে নিউজ বানাইয়েন না। নিজের দেশের মাইনরিটির অধিকার রক্ষা করতে পারেন না, অন্য দেশ নিয়ে কথা বলার আপনাদের কোনো অধিকারই নেই। গত 1 বছরে মণিপুর যেভাবে জ্বলতেছে, গত কয়েক যুগ ধরে কাশ্মীরে যা হচ্ছে, লাদাখে মানুষজন নির্যাতিত, সেগুলো নিয়ে আপনাদের কোনো ভ্রুক্ষেপই নাই। উল্টা আপনারা পড়ে আছেন বাংলাদেশ নিয়ে, বাংলাদেশে কি হচ্ছে না হচ্ছে সেটাও আবার ফলস ফেক নিউজগুলো ছড়াচ্ছে। পারলে অথেন্টিক নিউজ ছড়ান, তাহলে বাংলাদেশের সময় টিভির মতো আপনাদেরও এক সময় হাল হয়ে যাবে।